আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়নের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা আলোচনা করব জারণ সংখ্যা নিয়ে। এখান থেকে এই বছর বোর্ড পরীক্ষাটা এমসিকিউ থাকার সম্ভাবনা ব্যাপক। তাহলে দেখো আমরা সেগুলো সমাধান করি। দেখো এখানে লেখা হয়েছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে জানা থাকা লাগবে জারণ সংখ্যা কাকে বলে। আমি বলি, সেটা শোনো। যৌগ গঠন করার সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে এবং গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা তিন ধরনের হতে পারে। জারণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয় এবং শূন্য হয়। তার মানে আমরা বুঝলাম জারণ সংখ্যা হচ্ছে যৌগ গঠন করার সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে এবং গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে ওই মৌলের কী বলে? জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয় এবং শূন্য হয়। দেখো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। দেখো প্রথমে বলা হয়েছে সোডিয়াম অক্সাইড। তাহলে আমরা সংখ্যাটা আগে লিখে নিই। সোডিয়াম অক্সাইডের সংখ্যা হচ্ছে Na2O। তারপরে দেখো বলছে সোডিয়াম পার অক্সাইড। সোডিয়াম পার অক্সাইড বলে, তাহলে এটা হচ্ছে তোমার Na2O2। যদি বলে সোডিয়াম সুপার অক্সাইড, এটা হচ্ছে NaO2। তারপরে দেখো যেখানে থেকে পার অক্সাইড সেখানে এভাবে লিখতে হইব। যেমন পটাশিয়াম পার অক্সাইড, এখানে লিখছিল Na2, এখানে লিখবা K2, আর এখানে কী লিখবা O2। তারপরে তো হাইড্রোজেন পার অক্সাইড, তার মানে এটা কত? যেহেতু পার অক্সাইড বলছে তাহলে H2O2। তাহলে এখন দেখো এই প্রত্যেকটা যৌগ থেকে তোমার আসতে পারে অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা কত। তাহলে দেখো সুপার অক্সাইড যৌগে অক্সিজেন সংখ্যা হবে এক ধরনের, আবার পার অক্সাইড হবে আরেক ধরনের। তাহলে আমরা প্রথমে কাজ করি সোডিয়াম অক্সাইডের জারণ সংখ্যা বের করে নিই। তাহলে দেখো সোডিয়াম অক্সাইডের জারণ সংখ্যা মনে রাখবা, টোটাল এই যৌগটার সামগ্রিক মানে মূল জারণ সংখ্যা 0। তারপরে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা সবাই জানি, সোডিয়ামের হচ্ছে কত? 11, 2, 8, 1। অতএব সোডিয়াম পরমাণু যৌগ তৈরি করার সময় সে একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এজন্য জারণ সংখ্যা হচ্ছে কত? +1। তাহলে সোডিয়াম +1, নিচে আছে কত? 2। যেহেতু আমরা অক্সিজেনটা বের করব তাই এটা আমরা x ধরে নিলাম। 0, 2 কে কত? 2 + 2 + x = 0। তাহলে x = কত? -2। তার মানে সোডিয়াম অক্সাইড যোগে সোডিয়ামের জারণ সংখ্যা কত? -2। এখন দেখো যদি আমরা বাকিগুলো সমাধান করি। এখন এখানে বলা হয়েছে দেখো সোডিয়াম পার অক্সাইড, তাহলে এটাও লিখে নিই আমরা এভাবে Na2O2 টোটাল 0। তারপরে সোডিয়ামের জারণ সংখ্যা আমরা জানি মাত্র পড়ছি +1, নিচে থাকবে গুণ, নিচের মানটা গুণ হয়, পাশাপাশি যোগ হয়। যারটা জারণ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে x ধরতে হয়। আমরা অক্সিজেন x ধরলাম, নিচে গুণ 2 আছে, 0, 2 কে 2 + 2 + 2x = 0। তাহলে 2x = কত? -2, x সমান কত? -1। তার মানে বোঝা গেল কি পার অক্সাইড যোগে সবসময় সোডিয়ামে অক্সিজেন সংখ্যা হচ্ছে -1। তাহলে আমরা পড়াটা করে দেখি পার অক্সাইড আরেকটা আছে কিনা। যেমন পটাশিয়াম পার অক্সাইড, যদি আমরা এটা করি দেখো কী আসে। তাহলে দেখো এটা আমরা সমাধান করি। তাহলে K2O2 সমান হচ্ছে কত? 0, টোটাল 0। তারপরে পটাশিয়ামের হচ্ছে কত? 19, কত? 19। তাহলে 2, 8, 8, 1। অর্থাৎ পটাশিয়াম পরমাণু অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন দান করে, এজন্য তার জারণ সংখ্যা হচ্ছে কত? +1। লিখলাম +1, সেটা কত? গুণ 2, পাশাপাশি যোগ হয়। অক্সিজেন আমরা এটা বের করবো, এটা x ধরছি, গুণ 2 = 0। 2 কে কত? 2, তারপরে +2x সমান কত? 0। তাহলে কি দাঁড়াইলো? 2x সমান হচ্ছে কত? -2, x সমান হচ্ছে কত? -1। তার মানে আমরা পাইলাম কত? পটাশিয়াম পার অক্সাইডেও কী পাইলাম আমরা? -1 পাইলাম। এখন দেখো আমরা বলছি হাইড্রোজেন পার অক্সাইড সিমিলার, যদি আমরা এটা বের করি তাহলে টোটাল সামগ্রিকভাবে পার অক্সাইড যোগের মোট জারণ সংখ্যা হচ্ছে 0। হাইড্রোজেনের জন্য আমরা সবাই +1 গুণ 2, কারণ হাইড্রোজেন পরমাণু এর হচ্ছে কত? 1। তার মানে 1s1। তার s অরবিটালে একটা ইলেকট্রন আছে, এর সবসময় সেই ধনাত্মক আধান হিসেবে থাকে, এই জন্য +1।
পাশাপাশি যোগ হয় অক্সিজেন হচ্ছে কত এক্স গুণ 2 সমান 0 প্লাস এ 2 প্লাস 2x সমান 0 2x সমান হচ্ছে কত -2 x সমান হচ্ছে কত -1। তার মানে আমরা কী পাইলাম হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড সবগুলো পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত -1। এখন দেখো আমরা এখানে আরেকটা লিখে রাখছি, সেটা হচ্ছে কত সোডিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত। তাহলে দেখো আমরা এটা সমাধান করি। সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে সোডিয়াম সুপার অক্সাইড সামগ্রিক জারণ সংখ্যা 0, সোডিয়াম হচ্ছে কত +1 গুণ যেটাকে +1, তারপর সে যোগ হয় অক্সিজেনের কত আমরা জানি এক্স ধরছি জন্য বের করবো ইন্টু 2 সমান হচ্ছে কত 0 +1 প্লাস 2x ইকুয়াল টু কত 0, তাহলে 2x সমান হচ্ছে কত -1, তারপরে x সমান হচ্ছে কত -1/2। তার মানে বোঝা গেল কি যতগুলো পারঅক্সাইড আছে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 আর আমরা পাইলাম সুপার অক্সাইডে কত -1/2। ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পারছো। এখন দেখো এছাড়াও কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু আবার জারণ সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অনেক সময় তোমার ঘ নম্বরের কোয়েশ্চেন আসে যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয়, তাহলে আমরা আরও কিছু জারণ সংখ্যা নির্ণয় করি। দেখো আমরা শিখলাম সোডিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, সুপার অক্সাইড যাই বলুক না কেন আমরা এগুলো করতে পারবো। খালি এটা মনে রাখবো টোটাল যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ এটা একটা নিরপেক্ষ যৌগ, কারণ এখানে কোনো আয়ন নাই, আয়ন দেওয়া নাই। এখন দেখো যদি আয়ন থাকে তো আমরা কী করব, যেমন যদি এরকম বলে যদি আমরা এরকম দিই SO4 সালফেট, যদি এখানে একটা আয়ন দেয় এরকম সালফেট আয়নে, এই আয়নে সালফার মানে এসের জারণ সংখ্যা কত, তাহলে দেখো আমরা এটা কেমন সমাধান করব। তাহলে সালফার আয়নে সালফারের জারণ সংখ্যা কত মনে রাখবো, আমি আগে বলছিলাম যার জারণ সংখ্যা নির্ণয় করতে বলো তার এক্স ধরতে হয়। তাহলে আমরা সালফার মানে এক্স ধরে নিলাম। তারপরে এখানে অক্সিজেন আসছে, অক্সিজেন আমরা জানি সবাই 8 কত 2 6, তাহলে অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে বা কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে অক্সিজেন পরমাণু অষ্টক পূরণ করার জন্য 2টা গ্রহণ করবে, এই জন্য অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কী ধরবো, অক্সিজেন আমরা ধরে নেব -2। আমি শর্ট করে করতেছি, তোমরা ডিটেলস লিখে নিবা। তোমরা কেমন লাগবা ধরি সালফারের জারণ সংখ্যা এক্স, অক্সিজেন সংখ্যা হচ্ছে -2। তাহলে এখানে দেখো সালফেট আয়নটি -2 আধান বিশিষ্ট। তারপরে যেহেতু আমরা আগে ধরছিলাম কিন্তু 0 সামগ্রিকভাবে, কিন্তু এখানে অলরেডি এই সালফেট যৌগমূলকের একটা আধান -2 দেওয়া আছে, আধান বিশিষ্ট। তাই এর মোট জারণ সংখ্যা হবে তার আধানের সমান। তাহলে কত হবে বলো, তারপর আমরা লিখতে পারি এরকম জারণ সংখ্যা যে SO4 সমান হচ্ছে কত -2, যেহেতু আয়ন বা আধান -2 জন্য তার সামগ্রিক জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে সালফার আমরা মাত্র ধরে নিয়েছি এক্স লিখলাম, অক্সিজেন আমরা কত -2 গুণ 4 এগুলো কত -2, তারপরে এক্স থাকবে প্লাসে মাইনাসে -4 2 কত 8 -2, তাহলে এক্স সমান হচ্ছে কত -2 প্লাস 8, এক্স সমান হচ্ছে কত +6। তাহলে সালফেট যৌগমূলকে সালফারের জারণ সংখ্যা হচ্ছে কত +6। এখন দেখো আমরা যদি আরও এরকম কিছু নিয়ম সমাধান করি, যদি আমরা এরকম আর কিছু 1-2টা জারণ সংখ্যা নির্ণয় করি, যেমন যদি আমরা এরকম বলি KMnO4 এতে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো। যদি এখানে কোনো চার্জ বা আধান নেই তাহলে আমরা ধরতে পারি সামগ্রিকভাবে এই যৌগমূলকের জারণ সংখ্যা 0। আমরা যেহেতু বলছে ম্যাঙ্গানিজ, যারটা ভুয়ালে তারটা এক্স ধরুন লাগে, তুমি গুছাই লিখে নিবা। ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সমান এক্স, তারপরে এখানে কী আছে লিখবা পটাশিয়ামের জারণ সংখ্যা, পটাশিয়াম একটা ত্যাগ করে, কারণ আচ্ছা 19 2 8 8 1, তাহলে পটাশিয়াম পরমাণু অষ্টককরণ করার জন্য একটা ধারণ করে, এজন্য +1। তারপর অক্সিজেনের হচ্ছে কত, অক্সিজেন কিন্তু 8 2 6, তাহলে অক্সিজেন পরমাণু যখন
যৌগ তৈরি করে তখন সে 2টা গ্রহণ করে, যেমন হচ্ছে -2, এগুলো লিখে নেবা উপরে। হ্যাঁ, তারপরে দেখো পটাশিয়াম হচ্ছে +1, ম্যাঙ্গানিজ আমরা x ধরে নিছি, অক্সিজেন ধরছি কত আমরা, অক্সিজেন হচ্ছে -2 গুণ হচ্ছে কত 4 ইকুয়াল টু কত 0, তার মানে +1 +x +1 -8 ইকুয়াল টু কত 0, তাহলে x -8 তারপরে +1 ইকুয়াল টু কত 0, x -7 থাকে, -8 থেকে +1 চলে গেলে ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু কত +7, x মানে এনুকে, x মানে পটাশিয়াম ডাইক্রোমেডে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের জনসংখ্যা আমরা কত পেলাম +7 পেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো যদি আমরা আরও কিছু ব্যতিক্রমগুলো আমরা করি, আরও কিছু যদি সমাধান করি আমরা, ব্যতিক্রম বলতে সবগুলো একই সিস্টেমের, খালি একটা আয়ন থাকে একটা আয়ন ছাড়া থাকে। আয়ন থাকলে মোট জারণ সংখ্যা তার আয়নের সমান, আর যে আয়ন দেওয়া না থাকে উপরে তাহলে মোট জারণ সংখ্যা 0 ধরে নেবা। যেমন আমরা যেরকম বলি H2SO4 সালফিউরিক অ্যাসিড আমরা বের করি সালফারের জারণ সংখ্যা, তাহলে সিমিলার ধরবা সালফার জারণ সংখ্যা x ধরবা। হাইড্রোজেন জানো সবাই, হাইড্রোজেন সবসময় হচ্ছে 1, তার মানে কত 1s1, হাইড্রোজেন সবসময় +1, তারপরে এখানে আবার অক্সিজেন মাত্র পড়ছে অক্সিজেন 8 কত 2 6, অক্সিজেন পরমাণু অষ্টক পরমাণু দুটা গ্রহণ করে, এজন্য হচ্ছে কত আর হচ্ছে কত -2। তাহলে যদি এখানে কোনো আয়ন নাই তাহলে আমরা সামগ্রিকভাবে এটার সঙ্গে আমরা কি ধরতে পারি 0 ধরতে পারি, SO4 সমান হচ্ছে 0, হাইড্রোজেনের +1 গুণ থাকবে 2, সালফারের কত বলো x ধরছি আমরা, অক্সিজেনের কত -2, যেটা হচ্ছে সবসময় গুণ হয় ইকুয়াল টু 0, তাহলে +2 +x -8 ইকুয়াল টু কত 0, তাহলে x -6 ইকুয়াল টু কত 0, x সমান হচ্ছে কত +6। তাহলে আশা করি তোমরা যত প্রকারের জারণ সংখ্যা আছে এখান থেকে বোর্ড পরীক্ষায় হয় সৃজনশীল থাকবে অথবা MCQ থাকবে অথবা ক নাম্বার থাকে, অনেক সময় ঘ নাম্বারও থাকে। এই টপিকসটা বাদ দেওয়া যাবে না, এখান থেকে একটা MCQ অথবা সৃজনশীল অথবা ক অথবা খতে থাকবে। সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য।